ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ঝাড়খণ্ডে যে টেট হতে চলেছে সেটার অনলাইন আবেদন নিয়ে কথা বলবো এবং আপনারা জানেন গত ২১ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ইতিপূর্বেই নোটিফিকেশন আমি গ্রুপের সঙ্গে শেয়ার করেছিলাম। গতকাল আমি লিঙ্কও শেয়ার করে দিয়েছিলাম। গতকাল ভিডিও বানানো সম্ভব হয়নি। আজকে আমরা দেখব। এইটা দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে এবং সেখানেই দেখুন এই ঝাড়খণ্ড টেটের যে সিলেবাস, নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট এসছিল। তার উপরে দেখুন এই জায়গাটা আমি যে কার্সারটা ঘোরাচ্ছি এইখানে দেখুন ঝাড়খণ্ড টেটের ২০২৬ এ অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল এইখানে গিয়ে কিন্তু আপনাকে এপ্লাই করতে হবে। আপনারা যদি সরাসরি লিঙ্ক চান তাহলে আমার কমেন্ট সেকশনে যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক দেওয়া থাকলেও সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি এই লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদের বলব একটু টেলিগ্রাম চ্যানেলে থাকুন। যেগুলো খুব দরকার সেগুলো তো আমি হোয়াটসঅ্যাপে সঙ্গে, সঙ্গে দিয়ে দিই। এটা যেমন একদিন পরে করলেও আপনার কোনো অসুবিধে নেই। তো সেইজন্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আর দিইনি। আর যদি আপনি গুগলে গিয়ে ঝাড়খণ্ড মানে টেট ২০২৬ বলে সার্চ করেন তাহলেও এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। কোনো অসুবিধার কিছু হবে না। এইবার এই ওয়েবসাইটটায় আসার পর আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল এইখানটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাকে আলাদা একটা পোর্টালে নিয়ে যাবে যেইখান থেকে আপনি এপ্লাই করতে পারবেন। এবার দেখুন অলরেডি ওল্ড রেজিস্টার ক্যান্ডিডেট আপনারা জানেন অনেকেই পশ্চিমবঙ্গ থেকে ২০২৪ এ ফর্ম ফিল আপ করেছিলেন। তারা এইখানে লগইন করে সেই আগের পাসওয়ার্ড ইউজার দিয়ে কিন্তু লগইন করতে পারবেন। তাদের কিন্তু কোনো রকম আলাদা করে আর টাকা দিতে হবে না। কারণ টাকার পরিমাণটা অনেকটাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই নোটিশটা আমরা যদি দেখি তো এখানে টাকার পরিমাণটা দেখুন এখানে তো পরিষ্কার মানে বলেই দেওয়া আছে মানে একটা করে করলে ১৩০০ টাকা, দুটো একসঙ্গে করলে হচ্ছে ১৫০০ টাকা। যেহেতু জেনারেল আপনারা জেনারেল হিসাবে ট্রিট হবেন তো সেখানে ক্যাটেগরির ইয়ে তো দেখে লাভ নেই। কিন্তু যারা মানে নতুনভাবে এপ্লাই করবেন একদম ফ্রেশ ভাবে আগে করেননি ২০২৪ এ তারা কিন্তু প্রথমে আগে সাইন আপ করবেন। কারণ আগে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে তারপরে এইখানে এসে লগইন করবেন। আগেই কিন্তু লগইন করার দরকার নেই। এইখানে লগইন যখন করবেন কারণ আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে লগইন করবেন। তাহলে আমরা প্রথমে যাব যারা একদম ফ্রেশ তারা হচ্ছে সাইন আপে যাব। সাইন আপে গেলে দরকার পড়লে আপনারা এটা পড়ে দেখতে পারেন। পুরো বিষয়গুলো ইয়ে আছে এবং এইটার ৩ টে ধাপ আছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট। এই যে রেজিস্ট্রেশন এবং এখানে দেখুন সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। নোটিশ অলরেডি আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এইখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এ এই টিক বক্সে ক্লিক করে তারপরে সাবমিট করবেন। এইবার সাবমিট করলে আপনার এইখানে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন হবে। এবার একদম ভালো করে এই পাতাটা কিন্তু পরিষ্কার করে দেখে শুনে বুঝে নিয়ে ফিল আপ করবেন। কোনো রকম কোনো ভুল করবেন না। কারণ রেজিস্ট্রেশন এ যদি আপনার গন্ডগোল হয় তাহলে কিন্তু ইনফরমেশন আপনার পরবর্তীতে মানে যখন ভেরিফাই হবে তখন কিন্তু সমস্যা হয় যে নাম আপনার যে নাম সেটা খুব ভালো করে স্পেলিং যাতে কোনো রকম ভুল না হয়। বাবার নাম, মায়ের নাম, এই মাদার নেম বুঝতেই পারছেন। ডেট অফ বার্থ কোনোভাবেই ভুল। নিজের নাম এবং ডেট অফ বার্থ কোনোভাবেই কিন্তু ভুল হওয়া যাবে না। বারবার চেক করবেন আপনি এবং এইখানে গিয়ে এই ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু সেট করতে পারবেন। তো এবং ক্যাটেগরির এইখানে কি দেবেন? ক্যাটেগরির এইখানে কিন্তু আপনি জেনারেল দেবেন। কারণ কি? মানে আপনি যেহেতু আদার স্টেট থেকে ইয়ে করছেন আপনার তো ওখানে এমনিতেও সংরক্ষণ পাবেন না। অতএব আপনি এখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি যাই হন সেটা কিন্তু দেওয়ার দরকার নেই। আপনি জেনারেল ক্যাটেগরি হিসাবেই কিন্তু এপ্লাই করবেন এবং দিব্যাং ক্যাটেগরি হলে সেটা আপনি দিতেও পারেন এবং আদার স্টেট থেকে নাও দিতে মানে না দেওয়াই মানে ঠিক আছে। এবং এইখানে জেন্ডার সিলেক্ট করবেন মানে আপনার ধর্ম কি ন্যাশনালিটি দেওয়াই রয়েছে। আধার নাম্বার, আধার দিয়ে যেহেতু অথেন্টিকেশন হবে, আধার নাম্বারটাও নির্ভুলভাবে, মোবাইল নাম্বার নির্ভুলভাবে এবং ইমেইল আইডি নির্ভুলভাবে কিন্তু আপনি দেবেন। অবশ্যই এইগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না বারবার বলছি এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে চিঠিপত্র মানে আপনার সাধারণত কি হয় পার্মানেন্ট অ্যাড্রেসই আপনার যে যোগাযোগের ঠিকানা সেটাই হয়। অনেকের ক্ষেত্রে আমি যেরকম আমার বাড়ি মালদাতে আমি কলকাতায় থাকি। তাহলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে মালদার বাড়ি। আর আমি এখানে যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকি তার মানে আমার হচ্ছে মানে যোগাযোগের ঠিকানা হচ্ছে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় যে আমি হোস্টেলে থাকি সেই। তো এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু
সাধারণত আপনি এখানে যদি টিক্স করে দেন তাহলে কিন্তু আপনি এই যে এইটা কিন্তু আর ফিল আপ করতে হবে না। এইখানের যে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি আপনার নিয়ে নেবে। তো এইখানে আপনার অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাক করে আপনি দেবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন এই ঝাড়খণ্ড এবং আদার স্টেট। অতএব আদার স্টেটের জন্য কিন্তু আউট অফ ঝাড়খণ্ড যারা রয়েছেন তারা সেইভাবে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সবার শেষে রয়েছে এবং তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো এইখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে এবং আপনার অ্যাড্রেস সেটা আপনি দিয়ে দেবেন। তো এইভাবে করে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করবেন এবং সবার শেষে কিন্তু একটা ভালো পাসওয়ার্ড কিন্তু আপনি বানাবেন। কিরকম করে পাসওয়ার্ড বানাবেন? আপনার নাম দিলেন, তারপরে ধরুন দিলেন, তারপরে আপনার আ মানে 1, 2, 3 বা পিন নাম্বার বা আপনার মোবাইল নাম্বারের শেষে বা যেটা আপনার সুবিধা হয় মনে রাখে। তো এইরকমভাবে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড এবং এই ইয়েটা ক্যাপচাটা আপনি ফিল আপ করে দেবেন। এখানে সাবমিট করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এই যে পাসওয়ার্ড এবং ইয়েটা করলেন, তারপরে গিয়ে অ্যাকচুয়ালি আপনাকে এইখানে গিয়ে নতুন করে কিন্তু আপনাকে এই লগইন করতে হবে। এইখানে লগইন করতে গেলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়েছেন এবং পাসওয়ার্ডটা যেটা টাপ করলেন, সেইটা কিন্তু আপনি করবেন। তারপরে কিন্তু আপনার একাডেমিক ডিটেইলস কোন সাবজেক্টের জন্য মানে এপ্লাই করছেন এইগুলো সমস্ত দিয়ে পেমেন্ট করলে তবে গিয়ে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা সম্পন্ন হবে। প্রসেসটা পুরো বোঝা গেল। এরপরেও যদি প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করুন এবং আম আমি দেখি এম যদি একটু পরে সময় পাই তাহলে কিন্তু আমি একদম পুরো অনলাইন অ্যাপ্লিকেশন আজকে হয়তো আর হবে না। কালকে বা পরশুদিনের মধ্যে আমি অনলাইন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে বলবেন। তাহলে আমি পুরো এপ্লাইটা করে দেখাবো। ঠিক আছে? তো এইভাবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি ঝাড়খণ্ড টেটের জন্য করতে পারেন এবং যারা আগের থেকে করেছিলেন তারা তো অবশ্যই করবেন। কারণ টাকা তো আর লাগছে না। কারণ আগে যা টাকা দিয়েছিলেন সেইটা কিন্তু আপনাদের এইখানে লগইন করে এবং আগের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন। তো এই গেল ঝাড়খণ্ড টেটের মূল বিষয়বস্তু এবং নোটিফিকেশন অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিংক অনেক ভিডিওর নিচে দেওয়া থাকে। তো সেখানে গিয়েও যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যেকোনো আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যান। আর দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে কতদিনে কি আপার প্রাইমারির কোনো সম্ভাবনা আসে কি নে সেটা তো সময় বলবে। তো যাই হোক আপাতত ঝাড়খণ্ডটা করে রাখতে পারেন। বা সময় আছে এখনো আপনারা যদি মনে করেন যে ৪ তারিখের পরে ফর্ম ফিল আপ করবেন ভোটটা পার হয়ে যাক। তো সেটাও করতে পারেন। আগামী মাসের অ্যা মোটামুটি ২১ তারিখ অব্দি রয়েছে আপনাদের দেখাই এখানে। এই, এই হচ্ছে ডেট ২১/৫/২০২৬ অব্দি কিন্তু আপনার মানে আবেদন করতে পারবেন। এই যে নোটিশে লেখা ২১/৪/২০২৬ থেকে এই, এই ২১/৫ এখানে লেখা রয়েছে। তো আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি কিন্তু আবেদনের যথেষ্ট সময় পাচ্ছেন। তো ধীরে সুস্থে এপ্লাই করুন। কোনো তাড়াহুড়ো করবেন না। আবার সবার শেষেও করতে যাবেন না। এই ভুল নিশ্চয়ই করবেন না। তো একটু সময় নিয়ে এপ্লাই করুন। এবং সিলেবাস গুলো দেখে নিন আপনার মানে সঙ্গে সাজুজ্য যাচ্ছে কিনা, আপনি পারবেন কিনা বা অত দূরে যেতে দেবে কিনা বাড়ির লোক। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো অনেক রকম বিষয় থাকে। একটু চিন্তা ভাবনা করি। কারণ অনেকগুলো টাকা, ৳১৩০০ কম নয়। তো সেই টাকা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করেই তারপরে ফর্ম ফিল আপ টা করবেন। থ্যাংক ইউ।